ডিপজল বাড়ির অভাবে হ্যাঁ অনেক অনেক মিস করছি। ব্যক্তি মানুষের সময় কাটে, এখন আমি পড়াশোনা করি, পরিচালক হয়ে এখান থেকে আমি বিদায় নিতে চাই। না, আমার সবচেয়ে মনে পড়ে ডিপজল বাড়ির কথা। ডিপজল ভাই দুইবার সাধারণ সম্পাদক, আমি ওনার প্যানেলেই ছিলাম, দপ্তর ও প্রচার সম্পাদক দুইবারই। উনি যে একটা ম্যানেজমেন্ট করতো, এই উৎসবটাকে আরো বেশি উৎসব মুখর করতেন। ওনার কথা আজকে এই দেখেন অত আনন্দ নাই, অত পুরস্ফুটিত হয় না, যেটা ডিপজল বাড়ির অভাবে। আমি এটা মনে করি, হ্যাঁ অনেক অনেক মিস করছি। আমার তো সময় ভালোভাবেই কাটে। আমি সরকারি চাকুরি ছিলাম, অডিট অফিসার ছিলাম বিএডিসির, তারপর রিটায়ার থেকে আজ অবধি আমি দপ্তর ও প্রচার সম্পাদক। রূপালী পর্দার বাইরে এবং চাকরির বাইরে আপনার ব্যক্তি মানুষের সময়টা কিভাবে কাটে আসলে? ব্যক্তি মানুষের সময় কাটে, এখন আমি পড়াশোনা করি। আর একটা কথা সবাইকে বলি না, আপনি যখন প্রশ্ন করলেন, আমি একটা স্ক্রিপ্ট লিখেছি, বিশ্ব শান্তির উপর, শান্তি চাই, টাইটেল হলো শান্তি চাই। এই ছবিটার স্ক্রিপ্ট লিখে আমার ইচ্ছা সর্বশেষে আমি পরিচালক হয়ে এখান থেকে আমি বিদায় নিতে চাই। আমি বলবো চলচ্চিত্র হচ্ছে, কিন্তু বিএফডিসির মাধ্যমে হচ্ছে না। আপনি দেখেন অনেক বড় বড় ছবিগুলো এখন হচ্ছে, আগের মতো ছোট বা কম বাজেটের ছবি হচ্ছে না, এখন বড় বড় বাজেটের ছবি হচ্ছে। আমাদের দেশে কিছু কিছু ছবি আন্তর্জাতিক পর্যায়ে গেছে এবং পুরস্কৃত হয়েছে। আমি বলবো যে সব দিন তো সময় থাকে না। আমি আপনাকে সবসময় একটা কথা বলি, এই যে আমাদের হাতে এই মুঠোফোনটা একসময় ছিল না, একসময় তারের ফোন ছিল, তারপর একসময় ছিল না। এই যে যুগের পরিবর্তনে আমাদের চলচ্চিত্রের এখন হাল হকিকত এইরকম। আমি মনে করি অচিরেই এই সমস্যা কেটে যাবে। যেমন আমরা দিন দিন আপ টু ডেট হচ্ছি, ভালো ভালো শিক্ষিত ছেলেরা এই লাইনে আসছে, আমি তাদের বহিঃপ্রকাশ ঘটবে, তাতে আমরা মনে করি আরো আমাদের বাজারগুলো বড় হবে।